হেই, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। গুড মর্নিং। সকালটা শুরু হয়েছিল এক কাপ ব্ল্যাক কফি দিয়ে। অনেক লেট হয়ে গেছিলো, তাই সকাল সকাল ব্ল্যাক কফিটা খেয়ে জিমের জন্য রেডি হব বলে ভাবছিলাম যাবো কি যাবো না। তারপর ভাবলাম চলেই যাই জিমে। দেন জিমে চলে গেলাম। এই পেছনের দুজনকে ইগনোর করবে প্লিজ। দেন জিম থেকে বাড়িতে এসে একটা আম খেয়ে নিলাম, কেন কি ব্রেকফাস্ট করার একদম মুড ছিল না, আর আজকে শ্যুটও ছিল। তো আমার একটা পিআর পার্সেল এসেছিলো হাইফেনের, যেটা আমি পিআর পেয়েছি, আমি খুব এক্সাইটেড। দেন আমার লাঞ্চটা আমি প্যাক করে নিয়ে শ্যুটে বেরিয়ে গেছিলাম। আর শ্যুটের আজকে লোকেশান ছিল যতীন দাস পার্ক, একটা ক্যাফে প্লাস স্টোর প্রমোশন। সত্যি বলতে এই রোদের মধ্যে আমার একদম বেরোতে ইচ্ছা হয় না, বাট চলে গেছিলাম, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ ক্যাফেটা দিশরাজ, অবভিয়াসলি খুব সুন্দর, একদম অ্যাস্থেটিক একটা ক্যাফে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে খুবই কাছে, আর এদিকে বালিগঞ্জ স্টেশন থেকে একটা অটো করে। ক্যাফেটা ভীষণ অ্যাস্থেটিক, দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এখানকার আজকে আমার প্রমোশন ছিল, এখানে একটা এক্সিবিশন হচ্ছে ড্রেসেস। তো যেহেতু আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা ফ্যাশন, লাইফস্টাইল এবং বিউটি, তো তার উপরেই আমার কন্টেন্টটা ছিল। তো এখান থেকে আমাকে একটা আউটফিট দিয়ে দেয়। অবভিয়াসলি এই আউটফিটটা, যেটা আমি পরে দেখতে পাচ্ছ পোজিং দিচ্ছি, তো এটার উপর শ্যুট করার পর দেন একটু স্টোরের সব ভিডিও নিচ্ছিলাম। পেছন থেকে অঙ্কিত দেখে আমাকে কি বলছে আমি জানি না, ও সবসময় অলওয়েজ এরকম দাঁত বের করে। এটা আমার দাদা একটা, রিকি। তো আমরা দুজনেই চলে গেছিলাম ওর স্টোরে। ক্যাফেটা এতটাই অ্যাস্থেটিক, এখানে শুধু ড্রেস নয়, এখানে তুমি ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস প্লাস ফুড, ক্যাফে যেহেতু সব কিছু এখানে পাবে। তো একটা জায়গায় পুরো ফুল প্যাকেজ। তো সেকেন্ড লুক ছিল আমার ওই ড্রেসটা কমপ্লিট করার পর আমি একটু খেয়ে নিয়েছিলাম পিৎজা, জাস্ট ওয়ান স্লাইস। দেন চলে এসেছিলাম বাড়ি। চলো টাটা।